সবাই হচ্ছে বলতেছে যে হ্যাঁ সবাই আসলে চায় চেঞ্জেস, এই জন্য অ্যাকনলেজমেন্ট করতেছে। এটা কিন্তু মানে শুধু আপাদের কথা এরকম না, অন্য রাজনৈতিক দলও কিন্তু সেম কথা বলে যে আমরা নারীদেরকে কেন্দ্রিক করে কথা বলছি কারণ আমরা চাই পরিবর্তনটা হোক। কিন্তু আপনি এখন আসেন পরিবর্তনের ক্ষেত্রে, যখন আমরা অ্যাকনলেজমেন্ট করি তখন আমরা কি করি জানেন? ডিভাইড অ্যান্ড রুল করি, যেটা আমি আপনাকে বলতেছিলাম বাট তখন পুরাটা এক্সপ্লেন করে বলতে পারিনি। ডিভাইড অ্যান্ড রুলটা কিভাবে করি? ধরেন জামাত বা হচ্ছে শিবির, তাদের একটা নির্দিষ্ট নারীর মানে পার্ট আছে, এর বাইরে যারা তারা এদের জন্য শাহবাগী। এরপরে আবার যখন বিএনপির কাছে যান, ঠিক আছে, বিএনপির একটা নির্দিষ্ট পার্ট অফ নারী আছে যারা হচ্ছে ছাত্রদল বা হচ্ছে বিএনপি কেন্দ্রিক, হ্যাঁ, তাদের প্রায়োরিটিটা বেশি। তারা যখন বুলি হয় তখন বিএনপি বা ছাত্রদলের ছেলেপেলেরা যেভাবে কথা বলে, আজকে শিবিরের সেম সিচুয়েশনে শিবিরের একটা মেয়ে যখন হচ্ছে মানে হচ্ছে সেম সিচুয়েশনের শিকার হয়, তখন আর তারা ওই কথাটা বলে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঠিক সেম কিন্তু শিবিরের ক্ষেত্রে, এনসিপির ক্ষেত্রেও সেম। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কাছে রাজনীতি মানে হচ্ছে রাজনীতিক নারী মানে হচ্ছে তাদের নির্দিষ্ট কিছু নারী যারা তাদের সাথে রাজনৈতিকভাবে ইনভলভড বা তাদের মত আদর্শকে ফলো করে। এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এই প্রবলেমটা থেকে কিন্তু আমরা বের হতে পারতেছি না। আজকে 1.5 বছর হয়ে গেছে আমরা বের হইতে পারতেছি না। কারণ ধরেন হচ্ছে সাদিক কায়েম ভাই কিন্তু মামলা করে আসছিল যখন হচ্ছে ঝুমাকে হচ্ছে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়। আজকে যে তনিকে যে আমাদের যে তনি ঢাকা ইউনিভার্সিটির যে রক্তাক্ত মুখ দেখে আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে গেছিলাম, সেই মেয়েটাকে যখন হ্যারাসমেন্ট করা হচ্ছে ইনবক্সে, তখন কিন্তু তারই যেয়ে দাঁড়ানোর কথা, কারণ সে ডাকসুর ইলেকশন করা লোক, তার ইউনিভার্সিটির জুনিয়র, ডাজেন্ট ম্যাটার কোন জায়গা থেকে সে বিলং করে, তার সাথে তার মতাদর্শ মিলে কিনা। যখন হচ্ছে ঠিক একইভাবে মেঘলা ছাত্রদলের মেঘলাকে আমি দেখলাম একজন হ্যারাসমেন্ট করছে, আমার ফ্রেন্ড সেই হিসাবে আমার দেখা, তার ছবিকে বিকৃত করে সেটা নিয়ে পোস্ট করছে, সেটা নিয়ে কথা বলছে কারা? ছাত্রদল। শিবিরের কোনো উচ্চবাচ্য নেই। আবার হচ্ছে ঝুমাকে নিয়ে যখন কথা বললেন, আমি স্পেসিফিক নাম বলছি কারণ বহুবার এটা বলেছি, কেউ অ্যাকনলেজমেন্ট করে না। অ্যাকনলেজ শুধু তার পার্সপেক্টিভে, তার চিন্তাধারার মানুষকে করে, নির্দিষ্ট চিন্তাধারার মানুষকে। এই নির্দিষ্ট চিন্তাধারা করার কারণে নারীরা বারবার পিছিয়ে যায়। ধরেন আমাদের মধ্যে আজকে কেন আর্গুমেন্ট হবে না জানেন? দিন শেষে আমরা নারীদের কোনো কিছু দেখলে আমাদের খারাপ লাগে, সেটা কোনো দল ম্যাটার করে না, কিন্তু ওই খারাপ লাগাটা অন্যদের মধ্যে কাজ করে না, তাদের একটা নির্দিষ্ট পার্সপেক্টিভে কাজ করে, যেটা নিয়ে তারা পলিটিক্স করতে পারবে। ধরেন আজকে একটা সমাবেশ হলো নারীদেরকে নিয়ে বা ইয়ুথকে নিয়ে, সেটা ধরেন তারেক জিয়া করতে পারে, সেটা ধরেন হচ্ছে বা জামাতের আমির করতে পারে। কাকে ইনভাইট করছে? নারীদের নিয়ে সমাবেশ করে কিনা আমার জানা নেই। না, রিসেন্টলি দেখলাম তারা হচ্ছে নারীদেরকে ডেকে কোনো একটা প্রোগ্রাম করেছিল, তো সেই বেসিসে বললাম। তো ধরেন করে আর কি, বা করতে চাচ্ছে, তারা কাদেরকে ডাকছে? তারা কি কোনোদিন ওপেনলি বলেছে যে আপনারা সবাই আসেন, আপনাদের সবার কথা শুনবো? ইভেন আমাদের ইন্টেরিয়ামও বলেনি। ইন্টেরিয়ামের নারী মন্ত্রণালয়ে আমরা নারীদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ঘুরেছি, জুলাই নারীদেরকে। ইভেন যে নারী উপদেষ্টা তিনি সহ ঘুরেছে, ফান্ডিং দেয় না। এটা মিনিস্ট্রি করে রেখেছে যেখানে ফান্ডিং দেয় না, তাহলে নারীর অগ্রগতি হবে কিভাবে? শুধু ফেসবুকে এসে লাইভে এসে কথা বলে কি নারীর অগ্রগতি হবে না? কোনো শব্দ দিয়ে হবে না। কিন্তু ওই যে মাঠের যে কাজ, সেটা ভাই কখনোই দেখি নাই, কখনো দেখবো বলে মনেও হচ্ছে না। কারণ যেখানে হচ্ছে ইনিশিয়াল স্টেজে যদি তারা সবাই যে কোনো রাজনৈতিক দল আমাকে 5% এশিওর করে দেখাইতো, যেটা তাদেরই মত, তারা কিন্তু ওই আলোচনায় নারীদেরকে রাখে নাই। রানী কমিশনকে মানে বিকৃত করে তাদেরকে বাদ দিয়ে হচ্ছে ডিসিশন করছে। হ্যাঁ, তারা বসে সেই ডিসিশনে, তাদের রাজনৈতিক মতের ডিসিশনে 5%, একটা দলের 5% নারীকে কোনোভাবে আমাকে দেখাইতে পারলো না, এবং তারা বলতেছে তারা আমাকে পরবর্তীতে অনেক কিছু দিবে। তাহলে আমি তাকে কিভাবে বিশ্বাস করব? ওরা তো ছোট দল না। আপনি তো বলতে পারবেন না নারীরা এখন মানে পলিটিক্সে পিছিয়ে আছে, থাকলে তো আমরা 3 জন এখানে বসে থাকতাম না। সো সেইখানে দাঁড়িয়ে কিভাবে হচ্ছে আমাকে যারা 5% রেশিওর করতে পারে না, সেটা গভর্নমেন্ট হোক, সেটা ইন্টেরিয়াম হোক, সেটা যেই হোক, তাদের হাতে কিভাবে আমি আমার নারীদের ভবিষ্যৎটা মানে দিয়ে দিব, সেটা হচ্ছে আমার এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আর কি, অনেক আসনে জয় পরাজয় নির্ধারণ করছে নারীরা, এর রাজনৈতিক তাৎপর্য কি? এর রাজনৈতিক তাৎপর্য হচ্ছে যে নারীরা যেহেতু হচ্ছে ভোটার সংখ্যায় বেশি, তারা সংখ্যাগরিষ্ঠ,
এবং তারা কিন্তু রাজনীতি কম হোক বেশি হোক বুঝে, একদম যে বুঝে না এরকম না। আপনি আমার মার সাথে বসবেন, আমার থেকে বেশি তার এক্সপিরিয়েন্স, সারাদিন নিউজ দেখে, সব কিছুর আইডিয়া তার আছে। সো তার মানে হচ্ছে নারীরা বুঝে। তাহলে নারীর ডিসিশনের উপর, কারণ পুরুষতান্ত্রিক সমাজে কি হয়, পুরুষ যারা তারা হচ্ছে, আমরা দেখেছি বরাবর যে তারা বিভিন্ন ধরনের গ্যাম্বেলিং বলেন, মানে যে নির্বাচনে যে লেনদেনটা হয় সেটা তারা সাথে তারা সম্পৃক্ত থাকে, কিন্তু নারীরা কিন্তু এভাবে থাকে না। নারীরা কিন্তু তুলনামূলক অনেকটাই কম থাকে, যার জন্য একটা নারী যখন ভোট দেয়, সে যেহেতু পার্সেন্টেজেও বেশি, সে যখন ভোট দেয় প্রপার একটা ব্যালটে, সেটা তার স্বতন্ত্র ভোট হয়, সেটা কোনো ধরনের ম্যানিপুলেশন হয় না, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হয় না। ধরেন ওই দিন দেখলাম যে আমাদের যে তারেক, উনি যে বের হয়ে গেছে, তারেক বলে ওনাকে, আমজনতার তারেক হ্যাঁ রহমান। আমজনতার তারেক রহমান, সরি, কিন্তু ওনার নামটা এক্সাক্ট মনে ছিল না। সো উনি ধাচ্ছে, পোস্টার দিচ্ছে, একজন নারী নিকাব পরা, সে বলতেছে আপনাকে আমার পছন্দ না, আমি আপনার পোস্টার নিব না। এই যে একটা স্পষ্ট চিন্তাধারা, আজকে একটা পুরুষকে দিত, সে নিয়ে হেঁটে চলে যাইতো, কিন্তু কিছু বলতো না। এটা কিন্তু আমাদের মেয়েদের মধ্যে আছে, জুলাইও আমরা দেখেছি। কিন্তু এটা কিন্তু অন্য কোনো বড় কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে আর কি আপনি বলার সাহস পেতেন? হ্যাঁ পেতাম, অবশ্যই পেতাম, বলা হয়েছে, আপনি দেখেননি তাহলে, ডেকে বলা হয়েছে। আপনার হচ্ছে নাহিদ ভাইকে ডেকে বলা হয়েছে যে শুনেন, যতদিন পর্যন্ত হাদির বিচার না করবেন আপনাকে আমি মানি না। এটা নারী বলেছে, ঠিক আছে? আপনি যদি বলেন যে মানে অন্য কোনো রাজনৈতিক বড় দলের কারো সামনে গিয়ে কেউ কথা বলবে, দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়া ঘাটেন 80% ভিডিও পাবেন যেখানে নারীরা প্রতিবাদ করছে, পুরুষরা করছে না। তাহলে ওই নারীর ভোটটা ভ্যালিড, ওইটার উপর অবশ্যই ডিপেন্ড করবে। এই যে আমাদের যে 51% নারী, তারা যখন ভোট দিবে, ওইটার উপরেই তো চেঞ্জেসটা আসবে, আর ওই চেঞ্জেসটা হবে একদম মানে স্বতন্ত্র চেঞ্জেস। কিন্তু সেই ম্যানিপুলেশনটা তো চেঞ্জ হচ্ছে না। আমার চাচা করে বিএনপি, আমার মামা করে জামাত, আর সে বলছে আমাকে ভোট দিতে হবে, আমাকে ভোট দিতে হবে।